হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য রয়েছে। এক্ষেত্রে রাজ্যে আরও নতুন 744টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন কিন্তু এক্ষেত্রে প্রাপ্ত হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা আগামী দিনে চাকরি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে। পুরো প্রসঙ্গটা আজকে আলোচনা করব এবং রিক্রুটমেন্ট সিএইচও কবে আসবে এটাও তোমাদের জানাবো। প্রথমে এই ব্রেকিং নিউজটি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিছুদিন আগের জাস্ট একটা খবর ছিল। রাজ্যে নতুন আরও 744টি সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন। এই সুস্বাস্থ্য কেন্দ্রেতেই কিন্তু মূলত পোস্টিং হয়ে থাকে। তোমরা প্রত্যেকেই জানো যে সুস্বাস্থ্য কেন্দ্রেই কিন্তু পোস্টিং হয়ে থাকে যারা সিএইচও রয়েছে, যারা সিএইচও চাকরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু পোস্টিং হয়ে থাকে এই সুস্বাস্থ্য কেন্দ্রে। যেহেতু 744টি সুস্বাস্থ্য কেন্দ্রের আরও অনুমোদন বরাদ্দ হয়েছে, তার জন্য সিএইচও পোস্ট কিন্তু আগের থেকে ইনক্রিজ করবে। এর জন্য বরাদ্দ হয়েছে 52 কোটি টাকা এবং থাকবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে টেলিমেডিসিন যে পদ্ধতি রয়েছে সেটা কিন্তু থাকবে। এক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ সুস্বাস্থ্য কেন্দ্র যেহেতু অনুমোদন প্রাপ্ত হয়েছে, প্রত্যেকটি এক্ষেত্রে বিষয় আজকে ব্যাখ্যা করা হবে যে এর সাথে তোমাদের আগামী দিনে রিক্রুটমেন্টের কি সম্পর্ক, ভ্যাকেন্সি কবে আসবে সিএইচও, সমস্ত বিষয়টা কিন্তু ক্লিয়ার করা হবে স্টেপ বাই স্টেপ। যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর কিন্তু শেয়ার করবে। রাজ্যে এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় ও কার্যকরী চিকিৎসা হলো টেলিমেডিসিনস। এই পরিষেবাকে আরও প্রসারিত করতে রাজ্য জুড়ে 744টি ওয়েলনেস সেন্টার তৈরি করার অনুমোদন দিল রাজ্য সরকার। স্বাস্থ্য কেন্দ্রগুলি যেগুলি রয়েছে, সুস্বাস্থ্য কেন্দ্র বা ওয়েলনেস সেন্টারে উন্নীত করতে 52 কোটি টাকা এক্ষেত্রে কিন্তু বরাদ্দ করা হয়েছে। যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছিলাম যে রাজ্য জুড়ে দ্রুত এই সিদ্ধান্ত বলবৎ করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে। অলরেডি নোটিশ কিন্তু দেওয়া হয়েছে। অলরেডি হেলথ ডিপার্টমেন্টের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে এবং 25শে মে এক্ষেত্রে রাজ্যের যে স্বাস্থ্য দপ্তর এই নির্দেশিকা কিন্তু জারি করেছে বলে জানা যাচ্ছে এবং এই নির্দেশিকা জারি করা হবে বলে জানা যাচ্ছে। তার সাথে সাথে এই নির্দেশিকা যেটা রয়েছে সেটা অফিসিয়ালি ডিক্লেয়ার করা হবে এবং এর জন্য যে খরচ হবে এক্ষেত্রে অল টোটাল 744টি কিন্তু এক্ষেত্রে মূলত সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে এবং সবগুলি এখনও পর্যন্ত যে অনুমোদন প্রাপ্ত হতে হবে স্বাস্থ্য দপ্তরে, এর মধ্যে 70টি অনুমোদন এখনও পর্যন্ত পেয়েছে। পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অনুসারে রাজ্যের মধ্যে সবথেকে বেশি ওয়েলনেস সেন্টার হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সেটা মুর্শিদাবাদে। কোন ডিস্ট্রিক্টে কত হবে সেটাও কিন্তু উল্লেখ করা রয়েছে। অর্থাৎ সুস্বাস্থ্য কেন্দ্রের সংখ্যা সব থেকে ইনক্রিজ করা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। সেখানে 175টি, শুধুমাত্র সেখানে 175টি কেন্দ্র তৈরি হবে। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমান জেলা। সেখানে 107টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। তারপরই রয়েছে মালদা ডিস্ট্রিক্ট, যেখানে 92টি এক্ষেত্রে কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। হুগলিতেও রয়েছে এক্ষেত্রে, তারপরে 76টি, হুগলিতে 76টি, উত্তর দিনাজপুর 64টি, অর্থাৎ মুর্শিদাবাদে এক্ষেত্রে সবথেকে বেশি হচ্ছে 175টি, দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমান 107টি, মালদা, এর সাথে উত্তর দিনাজপুরে 64টি, পুরুলিয়াতে 49টি, বাঁকুড়াতে 46টি,
ওয়েলনেস যে সেন্টার রয়েছে সেটা তৈরি করার নির্দেশিকা দেওয়া হয়েছে। বিষ্ণুপুর স্বাস্থ্য জেলায় সবচেয়ে কম মাত্র একটি ওয়েলনেস সেন্টারের অনুমোদন মিলেছে। এর সাথে আগামী দিনের রিক্রুটমেন্টের সম্পর্ক হচ্ছে, কারণ আগামী দিনের রিক্রুটমেন্ট এর সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ রিক্রুটমেন্ট কবে আসবে তোমরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে রিক্রুটমেন্ট আসার জন্য। কারণ সুস্বাস্থ্য যে কেন্দ্রগুলি সেগুলি কিন্তু সিএইচও দ্বারা পরিচালিত হয়। বিষয়টা এখানেই গুরুত্বপূর্ণ, সিএইচও দ্বারা পরিচালিত হয়। যেহেতু 744টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের অনুমোদন করা হয়েছে, অলরেডি এটা নোটিশ আকারে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যেটা আশা করা যাচ্ছে যে সিএইচও যে বর্তমান পোস্ট ছিল, অর্থাৎ বিগত বছরের সিএইচও রিক্রুটমেন্টের যে পোস্ট আমরা দেখেছিলাম, অল টোটাল বিগত বছরে 3500-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি ছিল। এটা জিএনএম প্লাস বিএসসি মিলিতভাবে 3500-র কাছাকাছি। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা পুরাতন, যারা এক্ষেত্রে বিগত বছরে পাস করেছো, যারা এই সিএইচও এক্সামটা দিয়েছিলে, তারা প্রত্যেকেই জানো যে স্যাংশন করা হয়েছিল সেই মুহূর্তে 5400-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি সেই মুহূর্তে বলা হয়েছিল। নিউজ পেপারে যদি তোমরা দেখে থাকো আর্টিকেলে সেটাই কিন্তু উল্লেখ করা ছিল। এই 5400-র মধ্যে 3500 কিন্তু রিক্রুট করা হয়েছিল, 3500 কিন্তু রিক্রুটমেন্ট হয়েছিল সেই মুহূর্তে। বাকি পোস্টের কিন্তু তখনও রিক্রুটমেন্ট হয়নি। ওটা বলা হয়েছিল যে পরবর্তী বছরে কিন্তু প্রকাশিত হবে। যেহেতু এই মুহূর্তে একটা সুপ্রিম কোর্টে ওবিসি কেস এই মুহূর্তে রয়েছে এবং এটা বিচারাধীন ব্যবস্থার মধ্যে রয়েছে ওবিসি কেসটি, এবং রাজ্য সরকার সেখানে 3 মাস সময় চেয়ে নিয়েছেন। আগামী দিনে 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এটা প্রত্যেকেই আশা করি বুঝতে পারছো যে বিধানসভা নির্বাচনের আগে বিহারে কিন্তু হিউজ রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। বিহারে প্রথম ধাপে পার্মানেন্ট পোস্টের জন্য প্রায় 11,500-র কাছাকাছি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং সিএইচও প্রকাশিত হয়েছে বিহারের ক্ষেত্রে, সেটা হচ্ছে 4,500টি। প্রায় অ্যাপ্রক্স 15,000-এর কাছাকাছি কিন্তু রিক্রুটমেন্টের নিয়োগ যেটা রয়েছে তার নোটিশ প্রকাশিত হয়েছে বিহারে। পশ্চিমবঙ্গ এর ব্যতিক্রম হবে না আশা করছি। 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এই সময়টা কিন্তু ভাইটাল। ওবিসি কেস যেহেতু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন ব্যবস্থায় রয়েছে, এই ওবিসি কেসটি আগামী 2 মাসের মধ্যে মিটে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ওবিসি কেসের মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 মাসের মধ্যে। যেহেতু এটি সুপ্রিম কোর্টের আন্ডারে রয়েছে, এটা মিটে যাওয়ার পর যেটা আশা করা যাচ্ছে, রাজ্যে কিন্তু ব্যাপক পরিমাণ সিএইচও নিয়োগ হতে পারে। কারণ এখানে নিউজ পেপারের যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলও কিন্তু তাই বলছে। এটা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এটা আমার নিজের কথা না, নিউজ পেপারের থেকে কিন্তু এই রিপোর্টটি তোমাদের দেখানো হচ্ছে। তাই আশা করা যাচ্ছে অ্যাপ্রক্স গতবারের থেকেও কিন্তু রিক্রুটমেন্ট অনেকটাই ইনক্রিজ করবে। গতবারে যে রিক্রুটমেন্ট ছিল, এবছর এটা কিন্তু রিক্রুটমেন্ট আশা করা যাচ্ছে অ্যাপ্রক্স 4,000-এর কাছাকাছি রিক্রুটমেন্ট হবার একটা সম্ভাবনা রয়েছে। এর জন্য কিন্তু স্টাডি আবশ্যক। এখন থেকে ধারাবাহিকভাবে প্রস্তুতি নাও যারা সিরিয়াস রয়েছে। এর জন্য টার্গেট হাই বা পিয়ার যাদবের ভলিউম 1-2 এই ধরনের কিছু বইয়ের ডিটেলস এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশান বক্স ফলো করো। ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু ডাইরেক্ট দেখতে পাবে পিয়ার যাদবের ভলিউম 1, এছাড়া সিএইচওর কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। এই বইগুলি অবশ্যই ফলো করবে এবং যাদের কাছে বইগুলি রয়েছে খুবই ভালো, যাদের কাছে বইগুলি নেই তারা সরাসরি ফ্লিপকার্ট থেকে এটি কিনে নেবে। লিঙ্ক আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে, এবং স্টাডি করতে শুরু করো। কারণ এক্ষেত্রে প্রচুর ক্যান্ডিডেট ওয়েট করে রয়েছে, কারণ 2022, 23, 24-এর ক্যান্ডিডেটরা ওয়েট করে আছে
এর সাথে সাথে কিন্তু বিগত বছরে 2020 এবং 21-এর ক্যান্ডিডেটরা রয়েছে, কারণ প্রচুর সংখ্যক কিন্তু কম্পিটিশন এবার হওয়ার কথা। যারা সিরিয়াস রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে, সেটা WB, HRB, স্টাফ নার্স, গ্রেড 2 হতে পারে, CHO বা ESRC, এই ধরনের এক্সামে তাদের ডিটেলস কিন্তু এই শর্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এখানে পেয়ে যাবে। এই শর্ট সেকশনটা অবশ্যই দেখে নেবে তোমরা। এবছরে অলরেডি কিন্তু মেম্বারশিপ শুরু হয়েছে, অর্থাৎ এবছরে মেম্বারশিপ শুরু হয়েছে। এখানে দেখতে পাচ্ছ মেম্বারশিপ শুরু হয়েছে যেহেতু এখনও পর্যন্ত 31টি প্লাস ভিডিও দেওয়া হয়েছে, যেখানে প্রায় 450টির বেশি বিগত বছরে কোশ্চেন স্টুডেন্টরা কিন্তু পেয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে তারাই শুধুমাত্র পেয়েছে, কারণ মেম্বারশিপের ভিডিওগুলি তারাই অ্যাক্সেস করতে পারছে। মেম্বারশিপের ভিডিও এখানে দেখতে পাচ্ছ, এই নিচের দিকে আসার পর একটু স্ক্রল ডাউন করবে, এখানে মেম্বারশিপের ভিডিও কিন্তু রয়েছে। এইগুলি শুধুমাত্র পেইড মেম্বারশিপ যারা নিয়েছে তারাই কিন্তু এই ভিডিওগুলি দেখতে পাচ্ছে। যারা মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো ইউটিউবে সরাসরি, তারা অবশ্যই এখানে যে জয়েন বাটনটা রয়েছে, জয়েন বাটন প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর ইন্টারফেস তোমার সামনে এইভাবে আসবে, ইন্টারফেস এইভাবে চলে আসবে। ইন্টারফেস আসার পর এখানে 159, এখানে 159-এর কিন্তু যে মেম্বারশিপ প্যাকেজ রয়েছে, এই 159-এর মেম্বারশিপ প্যাকেজটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ, এটা সিলেক্ট করে তোমাকে পেমেন্ট করতে হবে সরাসরি ইউটিউবে। এক্ষেত্রে মাস্টার কার্ড বা ভিসা কার্ড, গুগল পে বা ফোনপে সাহায্যেও পেমেন্ট করতে পারো। তাহলে কি হবে, এই ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং যে ভিডিওগুলি দেওয়া হবে আগামী দিনে সেগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এক্ষেত্রে ইউটিউবে মেম্বারশিপ নেওয়ার একটা অসুবিধা রয়েছে, কারণ অনেক সময় অনেক ভিডিও তোমরা নাও পেতে পারো, যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করছে। তাই সরাসরি মেম্বারশিপ যদি তোমরা নিতে চাও, এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। আমি মেম্বারশিপ নিতে চাই বলে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে, এবং উল্লেখ করার পাশাপাশি এক্ষেত্রে তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে সেটা শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করার পর তোমরা সেখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালসের PDF, এছাড়া গাইডেন্স সমস্ত কিছু কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা অবশ্যই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনে কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি এর সাথে সাথে তোমরা আমাদের ফেসবুক পেজ অবশ্যই জয়েন করো। ফেসবুকে লিখবে এডু নার্সিং তন্ময় স্যার বলে সার্চ করবে, সেখানে আমাদের পেজটি কিন্তু তোমরা পেয়ে যাবে। পেজটি অবশ্যই কিন্তু লাইক দিয়ে রাখবে, কারণ আগামী দিনে ডিটেলস তথ্য অবশ্যই ইউটিউবের সাথে সাথে ফেসবুক পেজেও শেয়ার করা হচ্ছে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো। যারা অবশ্যই এক্ষেত্রে মেম্বারশিপ নেবে কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো। আজকের ভিডিও এই